বন্ধুরা আপনারা যে প্রিভিউতে ফটোগুলো দেখতে পেলেন এই ধরনের ফটোগুলোকে এক ক্লিকে এডিটিং করা হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এরকম ধরনের ফটো এডিটিং টিউটোরিয়াল দেব, যাতে আপনারা আপনার নিজের ফটোগুলোকে আপনারা এরকম ধরনের আপনারা এডিটিং করতে পারেন। কিভাবে এডিটিং করবেন আজকের এই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা আমি চলে যাব ফটোলিপ অ্যাপে। আমি ফটোলিপ অ্যাপসের মধ্যে এই ফটোগুলো এডিটিং করা শিখিয়ে দেবো। তো আমি ফটোলিপ অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। এই ফটোলিপ অ্যাপটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে। আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা সেই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তারপর সেই অ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা এডিট ফটোতে ক্লিক করে দেবেন। এখানে আমি এডিট ফটোতে ক্লিক করে দিলাম। সো এডিট ফটোতে ক্লিক করার পর আপনারা ওয়াল ফটোতে ক্লিক করে দেবেন। ওয়াল ফটোতে ক্লিক করার পর এরকমভাবে ফাইল ওপেন হয়ে চলে আসবে। আপনার যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি। যে ফাইলে ফটো আছে আমি এখানে একটি ফাইলকে সিলেক্ট করে নিলাম। এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হবে। তো এখান থেকে আমি একটি ফটোকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি একটি ফটোকে সিলেক্ট করে নিলাম। ধরেন গাইস এই ফটোটিকে আপনাদেরকে এডিট করে দেখাবো। প্রথম টুলসে চলে যাব অ্যাডজাস্টে। এখানে আমি অ্যাডজাস্টে ক্লিক করে দেবো। আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এই ফটোটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারাও কি করবেন, আপনারা আপনার নিজের ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে আমি ব্রাইটনেসটা আমি হালকা বাড়িয়ে দিচ্ছি। তারপরে এক্সপোজারে ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে আপনারা এক্সপোজারটাকে আপনারা কমাতে পারেন, বাড়াতে পারেন। তো এখান থেকে আমি বাড়িয়ে দিলাম, প্লাস করে দিলাম। তারপর কন্ট্রাস্টে ক্লিক করে দেবো। আপনারা কন্ট্রাস্টে ক্লিক করে দেবেন। এখানে আপনারা কন্ট্রাস্টটাকে হালকা প্লাস করে দেবেন। তারপরে আপনারা কি করবেন, আপনারা স্যাচুরেশনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনার ফটোর স্যাচুরেশনটাকে আপনারা হালকা প্লাস করে দেবেন। তারপর এখান থেকে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে অনেক ধরনের টুলস পেয়ে যাবেন, আপনারা অ্যাপ্লাই করবেন। তো এখান থেকে আমি আর অ্যাপ্লাই করব না, তার জন্য এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। সো রাইট চিহ্নতে ক্লিক করার পর স্ক্রল করে একটু ডান সাইডের দিকে চলে যাব। এখানে দেখতে পাবেন ইনহ্যান্স, আপনারা ইনহ্যান্সে ক্লিক করে দেবেন। ইনহ্যান্সে ক্লিক করার পর এরকমভাবে স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পর দেখবেন আপনার ছবির কোয়ালিটিটা কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ছবির কোয়ালিটি কত সুন্দর দেখাচ্ছে ইনহ্যান্সের মাধ্যমে। এখানে আপনারা পুরোটাই একদম বাম সাইডে নিয়ে চলে যাবেন এই দাগটাকে। তারপরে দেখতে পাবেন ছবির কোয়ালিটি কত সুন্দর হাই কোয়ালিটি হয়েছে। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। সো রাইট চিহ্নতে ক্লিক করার পর স্ক্রল করে একটু আমি বাম সাইডে চলে আসবো। বাম সাইডে আসার পর এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো। আপনারা এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তারপর এরকমভাবে কিন্তু স্ক্যান নিতে শুরু হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাবেন অনেক ধরনের এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যেটা আপনাদের হয়তো পছন্দ হবে না। এখানে আপনারা অনেক ধরনের টুলস পেয়ে যাবেন এবং টুলসের মাধ্যমে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলোকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া আছে। তো এখানে আপনাদের পছন্দ নাও হতে পারে। তো আপনারা কাস্টমে ক্লিক করে দেবেন। এখানে আমি কাস্টমে ক্লিক করে দিলাম। তারপর আবার কাস্টমে ক্লিক করে দেবো। এখানে আপনারা আবার কাস্টমে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনাদেরকে লিখতে হবে। তো এখানে আমি লিখে দিচ্ছি, টেক্সট টাইপ করে দিচ্ছি। এখানে আমি টেক্সট টাইপ করলাম সানলাইট ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড। সানলাইট ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ডটা লিখে দেবেন। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেখবেন স্ক্যান হতে আবার শুরু হয়ে যাবে। তারপর দেখতে পাবেন রেজাল্টটা। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারটা একদম দিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনারা চেঞ্জ করতে পারেন কাস্টম মানে ক্লিক করে। দেখছেন খুব সুন্দর সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনারা আবার কাস্টমে ক্লিক করে দেবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। এখানে আবার কিন্তু স্ক্যান হতে শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া হচ্ছে। আবার কাস্টমে ক্লিক করে দেবেন। যদি না পছন্দ হয় আবার কাস্টমে ক্লিক করে দেবেন। এখানে আপনারা কাস্টমে ক্লিক করতে থাকবেন যদি আপনাদের পছন্দ না হয়। বন্ধুরা আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় তাহলে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। সো রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনারা অ্যাডজাস্ট করতে পারেন এখানে। তো আপনারা অ্যাডজাস্ট করার জন্য
অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। এখানে আমি অ্যাডজাস্টে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড শো, আপনার ফটো শো কিন্তু এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। তো এখানে আপনারা অ্যাডজাস্ট করে দেবেন। তো এখান থেকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখানে আপনারা ব্রাইটনেস, এক্সপোজার এবং কন্ট্রাস্ট আপনারা আপনার ফটোতে অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো টুলস পেয়ে যাবেন, আপনারা কিন্তু আপনার ফটোতে অ্যাপ্লাই করতে পারেন। তো এখান থেকে আমি হালকা করে প্লাস করে দিচ্ছি, এটাকে প্লাস করে দিলাম স্যাচুরেশনটাকে। এখানে আপনারা অনেকগুলো টুলস পেয়ে যাবেন, আপনার ফটোর অনুযায়ী আপনারা টুলসগুলোকে ব্যবহার করে অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার পর আপনারা রাইট মেনুতে ক্লিক করে দেবেন। এখানে আমি আর অ্যাডজাস্ট করব না, জাস্ট আমি এটি করলাম। তারপর রাইট মেনুতে ক্লিক করে দেবো। রাইট মেনুতে ক্লিক করার পর আপনারা গ্রুপ অপশানে ক্লিক করে দিতে পারেন। তারপর এখান থেকে আপনারা ফটোটাকে গ্রুপ করতে পারেন। এখানে অনেকগুলো রেশিও দেখতে পাবেন, এখান থেকে আপনারা ফটোটাকে গ্রুপ করতে পারেন। তো এখান থেকে আমি অরিজিনালি রাখলাম। তারপর রাইট মেনুতে ক্লিক করে দেবো। রাইট মেনুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ফটোটা কত সুন্দরভাবে কোয়ালিটিফুল হয়ে চলে এসছে। তো এটাকে সেভ করার জন্য আপনারা সেভ অপশানে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার সেই ফটোটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেল আমার গ্যালারিতে।